ভক্তি পথের পথিক ও ভক্তি রসলিপ্সু ব্যক্তিগণের পক্ষে শিব ব্রহ্মাদির ভক্তভাবের কথা আলোচনা করিয়া তাহাদের স্বরূপে ভুলিয়া কে ছোট কে বড় বলিয়া দলাদলি সৃষ্টি করিয়া ভক্তিপথ কটাঙ্কীর্ণ করা কর্তব্য নয়। অর্থাৎ বহু ভক্ত আছে যারা ভক্তিপথ জীবন যাপন করছেন, কিন্তু কেউ বলেন শিব বড়, কেউ বলেন ব্রহ্মা বড়, কেউ বলেন বিষ্ণু বড়। এ নিয়ে সবার মধ্যে একটা তর্কাতর্কি দলাদলি ভাব চলতে থাকে। ভাগবত সেসব বিষয়ে বলছেন এসব করা মানে শুধুমাত্র আমাদের ভক্তি পথকে, ভক্তি জীবনকে কণ্টকাকীর্ণ করা। তো কণ্টকাকীর্ণ করা অর্থাৎ আমাদের পথে কাঁটা ফেলে নেওয়া, আমাদের ভক্তিপথকে কাঁটাময় করে তোলা। তো এই কাঁটাময় না করে শিব ব্রহ্মা তারা কিন্তু নিজ নিজ ভক্তি যথাযথভাবে প্রদান করে যায়, যেখানে যার ভক্তি প্রদান করা উচিত। কিন্তু তাদের যেসব পরবর্তী জেনারেশন বা তাদের যেসব ভক্তরা থাকে, তাদের যারা আরাধনা করেন, তারা এই বিষয়ে কি করেন না, তারা এই বিষয়ে আমার শিব বড়, আমার ব্রহ্মা বড়, এইসব নিয়ে স্বভাবত তারা নানান রকম অশান্তি সৃষ্টি করে এবং নিজেদের যে শুদ্ধ ভক্তি ভাব, সেই সব ভক্তি ভাবকে কণ্টকাকীর্ণ করে তোলে, কাঁটাময় করে তোলে এবং যেতটুকু তাদের আরাধ্য দেবের উপাসনা করা যেত, সে উপাসনা তো হয়ই না, উল্টে তা বিফল হয়। কেননা শ্রী ভগবানের সহিত অভিন্ন হইয়াও ভক্তভাবের লোক পরিত্যাগ করতে পারেন না। অর্থাৎ শিব আর ব্রহ্মা এরা কিন্তু ভগবানের গুণাবতার, গুণের অবতার। তো একদিকে অভিন্ন বলা হয়, কিন্তু তারপরেও তারা ভগবানের ভক্তভাবের লোক। যে ভগবানের ভক্ত হলে কি আনন্দ পাওয়া যায়, যেমন মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি জগৎবাসীকে দেখিয়েছেন যে রাধারানী কৃষ্ণের সাথে প্রেম করে তিনি কি আনন্দ পেতেন। রাধারানী কৃষ্ণের সাথে প্রেম করে বা কৃষ্ণকে ভালোবেসে তিনি কি আনন্দ পেতেন, সেটার জন্য তিনি কি করেছেন না, কখনো কখনো রাধা ভাবিত হয়ে